এ কি নটি, নদীর পাশে তো সভ্যতা গড়ে ওঠে, তুমি এই অসভ্য দুটোর মাঝে কি করছো? ও মম, আমি ম্যাপে দেখলাম এদের দুজনের মাঝে উপত্যকা পড়ে গেলে মোহন একটা শর্টকাট করছে, তাই এদিকে ফ্লো নিলাম। ও গুড, তাড়াতাড়ি যাও, সমুদ্র হয়তো তোমার জন্য উদ্ধার করছে। আর হ্যাঁ দেখো, যেতে যেতে আবার কোনো উপনাদ জুটিয়ে ফেলো না। আরে ডোন্ট ওয়ারি মম, তুমি এসো। বাই গাইস। বাই। এমন কলকলে মেঘের এমন টলটলে মেঘ দেখলে বিশ্বাস হয় ভাই? মালো, মুখের গুহাটা বন্ধ কর। আজকে নদীর বিয়ে, আমার আবহাওয়া খারাপ করার চেষ্টা করলে মুখে বাজ মেরে দেবো। হ্যাঁ, নটি নদীর বিয়ে কার সাথে? কেন, তোদের উপকূলে আর কি আছে? হ্যাঁ, সমুদ্র। আরে ও তো একটা পাক্কা নোনতা ঢেউবাজ। ওর অলরেডি কয়েকশো নদীর সাথে বিয়ে হয়ে গেছে। হ্যাঁ তো, অত বড় জলরাশি একজনের জলে পোষায়? আর জানিস না, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ বোকার দল। তো সূর্যোদয়ের তাপে ওর জলীয় বাষ্পের 3 ভাগ তো ওই সমুদ্রই দেয়। ও, তাহলে আমরা যে বাকি জলীয় বাষ্প দিই তার 4 ভাগের 1 ভাগও কি আমরা ঠিকঠাক টাইমে ফিরে পাই? কি আর করবি বল, এটাই জলচক্র। কোনো জলচক্র নয়, এটা আপনারা সূর্যদার জলচক্রান্ত। যাক, বুঝেছিস তাহলে। আমি ভাবতাম তোর মাথাটাও তোর গুহার মতোই ফাঁপা, তবে বেশি লাফাচাপা করিস না, না হলে গরমে শুকিয়ে মারবো, বর্ষায় নদী ডুবিয়ে মারবো। ও আবার বড্ড বর্ষার জলে পুষ্ট। আচ্ছা, তার মানে আমাদের গতি নেই বলে তোমরা জল নিয়ে যা খুশি করবে, আর মাটির উপরে সব জলচক্রান্ত দেখেও আমাদের শান্ত থাকতে হবে, তাই তো? ঠিক তাই, শান্ত থাকলেই জ্যান্ত থাকবি।